আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং আপনাদেরকে স্বাগতম মাহি চ্যানেলে। সো আজকে আমি প্রথমত সকালে খাঁচা এখানে আনে সব কবুতরকে ছেড়ে দিছিলাম ওই জায়গা, আবার এখানে আনে আটকায় খাতে দিছি। এই যে এইটা সম্পূর্ণ ওদের খাবার টাইম। আর আমি আজকেরা এই যে আমার এই কবুতরকে আমি কেন ছাড়ি না, সমস্ত যত কবুতর এর আগের ভিডিওতে দেখেছেন আপনারা আমি ছেড়ে দিছি। যদি আগের ভিডিওটা আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই আমি বলবো যে আগের ভিডিওটা দেখে আসেন। আর প্রথমত এদের আপডেট বলি, এই কবুতরটা আমি বাচ্চা অবস্থায় কিনছি আর এখনও ছোট আছে। তার প্রথমে কিনেছি এই সাদা জোড়াটা, তারপর কিনেছি এই জোড়াটা, আর তারপর এ কোনো জোড়া না, এও ছেলে কবুতর এও ছেলে কবুতর। হাটে গিয়ে কিনা হয়েছে তাই গড় বড় হয়ে গেছে, কিন্তু এই কবুতরও বাসা বাড়িতে কিনা হয়েছে তাই একটা মায়া একটা নর, মানে একটা মাদি একটা নর। আর এই কবুতরটাও বাসায় যায় কিনা হয়েছে তাই একটা মাদি একটা নর। আর আমার এই কবুতরটার একটা করুণ কাহিনী আছে, এই কবুতরটার করুণ কাহিনী আপনাদের বলবো, তারপরে অন্য একটা ভিডিওতে ওই কবুতরের করুণ কাহিনী বলবো। সমস্ত কবুতরের আপডেট তো আপনাদেরকে দিয়েও দিছি। আর যারা কবুতর পালতেছেন, যারা নতুন, অবশ্যই কবুতরকে স্যালাইনের পানি অথবা লেবুর পানি এই জাতীয় খাওয়াবেন। আর আমি এদেরকে রোদে রাখছি আপাতত, আমি ওই পাশে নিয়ে যাব ছাওয়ায়। যারা ছাওয়ায় রাখেন তাদের কোনো সমস্যা নেই, স্যালাইনের পানি লেবুর পানি খালি হয়ে যাবে। কিন্তু যারা ছাদে, ধরেন মনে করেন এরকম ছাদে এরকম তীব্র রোদের মধ্যে রাখেন, তাদেরকে অবশ্যই বলবো ছাদটাকে যেখানে কবুতর থাকে একটু ভিজাই দিলে হবে কি ওরা একটু ঠান্ডা পাবে। এ শুধু সকালের মানে হালকা রোদ, এই জন্যই আমি এখানে আনিছি। আর কবুতরকে যে গোসলের পানি দেবেন, ওই পানিতে ডেটল লিকুইড নামে একটা লিকুইড আছে, ও সামান্য 1 ফুঁটা যদি দিয়ে দেন তাহলেই এদের কোনো সমস্যা হবে না। আর আপনাদেরকে আজকের এই যে আমার কবুতরটা আছে এর ব্যাপারে একটা করুণ কাহিনী বলি। ও খুব রাগে একটা কবুতর, তা ওর ব্যাপারে যে করুণ কাহিনীটা বলবো, এই করুণ কাহিনীটা কি, ওকে যখন হাটের থেকে কিনতে গেছি তখন হাটের যে ওর মালিক ছিল সে বলিছে কি যে এই কবুতরটা আপনারা নেন, এই কবুতরটা খুব ভালো জাতের কবুতর। তা আমি নিছি, নর্মাদি অত জিজ্ঞেস করিনি। পরে উনি বলল কি যে ভাই ওনাকে কবুতরটা বাসায় নিয়ে খাতি দেন। আমি বলছি কেন ভাইয়া? বলে কি ভাইয়া 2 দিন ধরে না খাওয়া। মানে এই কবুতরটাকে, মানে ওই যার কাছ থেকে কিনেছি যে দোকানদার, সে বলে যে এই কবুতরটা 2 দিন ধরে না খাওয়া, কিনার পরে বলতিছে। তা আমি বাসায় এনে খাতে দেওয়ার সাথে সাথে খাইছে। 2 দিন ধরে একটা কবুতর না খাওয়া খাইছে। খাওয়ার পরে কিছুদিন আমার কাছে ছিল প্রায় 1 সপ্তাহের মতো। তারপরে ভাবলাম যে ডেনা এই যে সুতো দিয়ে বাইন্ধে দিই, ডেনা যেই বলা সেরকম কাজ, সুতো দিয়ে বাইন্ধে দিলাম। সুতো দিয়ে বাঁধে দিলেই এখানে সেখানে হাঁটা চলাফেরা করতো, ছাদে যেত, আবার নিচে নামতো। তাই আর সুতো বাঁধা অবস্থায় 3 সপ্তাহ রাখছি, রাখে সুতোটাকে আমি খুলে দিছি। অন্য কবুতরের সাথেও ঘুরে বেড়াতো, পোষ মানে গেছে। সুতোটা খুলে দিলি কি করিছে আপনাদেরকে বলি। আপনারা কিন্তু দেখছেন আমার সমস্ত কবুতর টিনের চালে থাকে, তা সুতো খুলে দিলে ওর টিনের চালে ছিল, কোনো সমস্যা নেই, টিনের চালে থাকে স্বাভাবিক। টিনের চালের থেকে উড়াল দিয়ে ঠিক এই গাছটা ঠিক এখানে বইছে। বসলে আমি ভাবছি হয়তো বা খাবার দিলে নামবে, আমি খাবার দিচ্ছি, ডাকতেছি, ও কিন্তু নামে না। একবার ভয় পাইছে না কি হয়েছে জানি না, এখান থেকে উড়ে সোজা, মানে ও শুধু দূরে যাচ্ছিল, ওই যে দেখেছেন ওই গাছে যায় বইছে। এখন আমি খুব ভালোভাবে লক্ষ্য রাখতেছি যে এখান থেকে ও কোথায় যায়।
এখান থেকে টানা উড়াল দিয়ে ওই দিক চলে গেছে। কবুতর প্রায় 15 দিনের মতো গায়েব ছিল। তারপর গায়েব থাকার পর মানে পরিচিত একজন লোকের বাসায় গেছে, সেখান থেকে নিয়ে আসছি। তা সেখান থেকে নিয়ে আসে, সেই লোকের বাসার থেকে নিয়ে আসে ওকে একেবারে মানে আটকাই দিলাম বলতে কি আর ছাড়িই না। প্রায় অনেক দিন হলো আমার বাসায় আমার এলাকার একটা ছোট ভাই আসলো, সেও কবুতর পালে। সে বলছে কি ভাইয়া এই কবুতর পোষ মানে যাবে, আপনি এই কবুতরের ডেনা কেটে দেন। আমি তো বেসিক্যালি ডেনা কাটার দেখাইছি যে এইভাবে কাটিছি, আমি আমার মতো করে করতেছি, কিন্তু সে খুব সুন্দর করে ডেনা কাটতে পারে। আমার একটা কবুতরের ডেনা সে কাটিছে, আপনাদেরকে দেখাবো। তা সে করলো কি আর ডেনা কেটে দিল। আমি বলছি কি যে তবুও ছাড়বো না, কারণ ছাড়লিয়ে এ উড়ে চলে যাবে। কখনোই এই কবুতরটা কখনোই আমার বাসায় পোষ মানবে না, এমনকি অন্য কারোর বাসায়ও নামবে না। কবুতর দেখেও ধরেন একটা কবুতর যদি ছুটে যায়, অন্য কবুতর সেই কবুতর দেখে নামে, তা অন্য কবুতর দেখেও নামে না। এমন একটা কবুতর। তা বললো কি যে না, কোনো সমস্যা হবে না, পরে ডেনা উঠতে উঠতেও পোষ মানিয়ে যাবে। আমিও বিশ্বাস করলাম। 2 মাস পরে নতুন ডেনা উঠলি ও আবার চলে গেছে। এই যে চলে গেছে, ওকে আর প্রায় আমি ভুলেই গেছি। ও এতদিনের মধ্যে কত দূরও যে চলে গেছে, আপনাদেরকে স্ক্রিনে ম্যাপ দেখাই দেব। সেখানেও পাই না। পরে আমার এক বন্ধু তার ভাইয়ের বাসায় একে পাওয়া গেছে, তা পরিচিত বলে সে আমাকে দিয়ে দিছে। যদি অপরিচিত হতো তাহলে একে আর কখনোই ফিরে পেতাম না। তারপরের থেকে একে আর ছাড়ি না। সো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে। আর যেই আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করছে, 51 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে, ভাই অথবা বোন হোক, অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।